আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ঢাকায় বিএনপির বিজয় র্যালি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর জানাবো 12 দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল। 12 দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি ইউএলপি। আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটেছে দলটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে গত 21শে জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা অব্যাহতি নেয় 12 দলীয় জোট থেকে, ফলে একটি দল কম হয়ে যায়। এবার নতুন করে তারা একটি রাজনৈতিক দল গঠন করে 12 দলীয় জোটে যোগ দিয়েছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা ও হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জানাবো নির্বাচনকে সামনে রেখে ইসির বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন ইসির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,৯৫৬ কোটি টাকা, যা শেখ হাসিনার সময় ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের। এশিয়ান মঞ্চে আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের দারুণ সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা। ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকতেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকায় বিএনপির বিজয় র্যালি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকাল 4:30টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর এটি নাইটেঙ্গেল মোড়, পুরনো পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকার বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে আসা অনেক সমর্থক। তাদের হাতে শোভা পাচ্ছিল নানা প্লাকার্ড ও ব্যানার। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সবার আগে বাংলাদেশ, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট বড় মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। নয়াপল্টনে বিএনপির নেত্রী বিএনপির খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে জানানো হয়েছে, সবাই মিলে একসঙ্গে বসবাস করতে হলে দেশটিকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। এজন্য আগামীর তরুণ ভোটারদেরকে তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তা না হলে দেশ কিন্তু আবারও কোনো স্বৈরাচারী ফ্যাসিস্টের হাতে চলে গেলে তখন পিঠে চামড়া থাকবে না। সুতরাং নেতাকর্মীদের উচিত সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থেকে বাংলাদেশটাকে যেন একটি ভালো জায়গায় নিয়ে যায়। আগামীর প্রধানমন্ত্রী যেন তারেক রহমান হতে পারে, এজন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকায় সমাবেশে যুক্ত হয়েছে। ভবিষ্যতে তারেক রহমান যেন বাংলাদেশটাকে নেতৃত্ব দিতে পারে, সে ব্যবস্থাই করতে হবে।
12 দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল। 12 দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি বা ইউএলপি। আজ জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটেছে দলটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে গত 21শে জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা অব্যাহতি দেয় 12 দলীয় জোট। ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায়। ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে। বিভিন্ন সূত্রের দাবি, গত 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশে জাকপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় 21শে জুলাই দলটিকে জাকপা 12 দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরই লায়ন ফারুক রহমান ও আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইটেড লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান সূত্র আরও জানায়, নতুন এই দলটি দ্রুতই 12 দলীয় জোটে যুক্ত হবে। আজ ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন, ডক্টর ইউনূস নির্বাচনে যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা নতুন আরেকটি দল নিয়ে আমাদের 12 দলীয় জোটকে আরও শক্তিশালী করার ব্যাপারে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। নতুন একটি দল আত্মপ্রকাশের পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে 12 দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে। ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান খান জানান, রাজধানীর কেবি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামের এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। গত 1 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, 17 জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে ধরনের নাশকতা করুক না কেন, সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে নাশকতাকারীদের গ্রেপ্তার করতে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রশাসনকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে। নির্বাচন সামনে রেখে ইসির বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন ইসির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,৯৫৬ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ২,০০০ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে বাজেট দলিল পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচালনা খাতে বরাদ্দ রয়েছে ২,৭২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২২৯ কোটি টাকা, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় হবে ২,৫০০ কোটি টাকার বেশি। এই অর্থ বছরে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনের জন্য যত টাকা প্রয়োজন ততই দেওয়া হবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৭ই জানুয়ারি, যা ছিল ২০২৩-২৪ অর্থ বছরের অন্তর্গত। সেই নির্বাচনের জন্য ইসিকে বরাদ্দ দেওয়া হয়েছিল মোট ৪,১৯০ কোটি টাকা, যার মধ্যে ৩,৯৮১ কোটি টাকা ছিল পরিচালনা ব্যয় এবং ২০৯ কোটি টাকা ছিল উন্নয়ন খাত। তুলনামূলকভাবে এবার বরাদ্দ কিছুটা কম হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন নির্বিঘ্ন করতে এর বরাদ্দ যথেষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।